ধরে ধরে পৌঁছে দিতে চেয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, যেই দল কোনো মানুষকে ফাঁকি দিতে চায় না, যেই দল কোনো মানুষকে কষ্ট দিতে চায় না, যেই দল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। যখন আপনারা সকলেই জেনেছেন আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার সরকারি কলেজ ময়দানে একজন আমাদের মানুষ, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আগমন করতে যাচ্ছে। তিনি এমন একটা মানুষ যার কথা শুনলে পরে ইসলাম বিরোধী যত মানুষ আছে ওই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করে। যে কেন আমরা জামাত ইসলামী করি, কেন এই পথে কেন আমরা অন্যান্য মানুষদেরকে কেন আহ্বান করি, নিশ্চয়ই এটা জানার কথা। জামাত ইসলামী এমন একটা দল, এমন একটা পার্টি, যেই দল মানুষকে আল্লাহর পথে আল কোরআনের পথে আহ্বান করে সত্যের পথ দেখায়, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে। আল্লাহ পাকের কথাই হলো ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমাদের এমন একটা পার্টি, এমন একটা দল তোমাদের থাকা উচিত, যেই দল মানুষকে কল্যাণের পথে রাখে, যেই দল মানুষকে অন্যায় অবিচার থেকে বিরত রাখার চেষ্টা করে। ওইভাবে যারা থাকে, ওই পথে যারা চলে, তারাই হবে সফল কাম। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওই পথ জামাত ইসলামীর পথ, ওই পথ আল্লাহর সন্তুষ্টির পথ। এটা আমরা বাছাই করে নিয়ে জামাত ইসলামীতে আমরা সকলেই যোগদান করেছি। চলে আসুন আগামী 8ই ফেব্রুয়ারি আপনারা সকলেই জেনেছেন ওই কক্সবাজার সরকারি কলেজ ময়দানে এমন একজন মানুষ চলে আসতেছেন যার কথা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যায়, যার কথা শুনলে পরে অমুসলিম মুসলিম হয়ে যায়। যে গেল কিছুদিন আগে হিন্দুদের একজন পুরোহিত, তিনি বলেছেন বাংলাদেশে আগামী 5 বছরের জন্য আমরা চাই ডাক্তার শফিকুর রহমান সাহেব যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, এটাই আমরা চাই। হচ্ছে যে আমরা বুঝেছি যে তিনি যদি ওইভাবে যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, তাহলে পরে আমরা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পরিচালনা করতে পারবো। আমাদের উপর অন্যায় অবিচার দূরীভূত হয়ে যাবে। ওই একজন হিন্দু পুরোহিত নিজেই তিনি সাক্ষী দিয়েছেন, বক্তব্যের মধ্যে তিনি পেশ করেছেন। এতেই বোঝা যায় তিনি এমন একজন মানুষ, এমন একজন প্রিয় মানুষ। আগামী 8 তারিখ কক্সবাজার আসতেছেন, সেই আগমন উপলক্ষে আজকের এই মিছিল, আজকের এই পথসভা আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আগামী 8 তারিখ সকলেই দলে দলে মিছিলে মিছিলে সুশৃঙ্খল ভাবে ওই সম্মেলনে যে শরীক হওয়ার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম মহেশখালী দক্ষিণ জেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্য ভাই মোহাম্মদ মাস্টার আক্তার কামাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তানের অসুবিধা থেকে পানাহ চাই এবং আল্লাহ তাআলার নামে শুরু করছি সংক্ষিপ্ত। আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলেছে কেন আমরা ইসলামী দল করি। এটার একটা কি উত্তর আমাদেরকে অবশ্যই মানুষ যদি চায় সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার
কোরআন হচ্ছে পৃথিবীর স্রষ্টা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বিধান। এটা হচ্ছে কি পবিত্র কোরআন। এইটা পৃথিবীতে যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, সব কিছুর কথা পূর্ণাঙ্গ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে কোরআনে কি আছে লিপিবদ্ধ আছে, এবং ওখানে নির্দেশ দেওয়া হয়েছে এগুলি তোমরা সঠিকভাবে টুটু অনুসরণ করতে হবে, না হয় তোমরা কোনোদিন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। এটা আমাদের সবার কথা। মুসলমান হিসাবে আমরা আমাদের যাদের ইমান আছে, ইমানের দাবি হচ্ছে ইসলামী দলে কি করা, নিজেকে সন্নিবেশিত করা। এটা আমাদের সবাই ইসলাম যারা আমরা অনুসরণ করি তাদের এটা তাদের প্রতি নির্দেশ আছে। কার নির্দেশ? আল্লাহ নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে তোমরা ধরবে, তোমরা কি করবে না পরস্পর বিচ্ছিন্ন হইবে না। বিচ্ছিন্ন যদি করে তোমাদেরকে কাফেরদের কি করতে হবে? শত্রুতামের মোকাবিলা করতে হবে। সুতরাং এবং আরেক পর্যায়ে লেখা আছে পবিত্র কোরআনে, তোমরা কখনো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো পূর্ণাঙ্গ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করবে না। আমাদের ইসলামিক অনেক দল আছে, আছে না? আল্লাহ এক, ইসলাম এক, কোরআন এক, এবং আল্লাহর বিধান এক, আল্লাহর নবীও এক। কিন্তু আমরা বিভিন্ন ধরনের দলে বিভক্ত হয়েছি কেন? এইটা হতো আমাদের জ্ঞানের কমতি, এটা আমাদের জ্ঞানের কমতি বা ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমরা যে আপনি মনে করেন আপনার একটা মামলা হয়েছে, আপনি কোর্টে যাবেন, কোর্টে লক্ষ লক্ষ হাজার কি আছে, উকিল আছে। আপনি কাকে ধরবেন? যে ভালো উকিল খোঁজ খবর নিয়ে তাকে আপনারা ধরবেন। আর যদি আপনার অসুখ হয়েছে, আপনি যদি হসপিটালে যান চিকিৎসার জন্য, অনেক ডাক্তার আছে, আপনি কোন ডাক্তারের কাছে যাবেন? ভালো ডাক্তার যিনি আছে খোঁজ খবর নিয়ে তার কাছে যাবেন। ইসলামিক দল 10টা আছে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যাবেন কোন দলে? যেটা সুশৃঙ্খল দল, যে কারণের মধ্যে কোনো দলাদলি নাই, যেখানে কোনো শয়তানি নাই, যেখানে কোনো সাদাবাজি নাই। জামাত ইসলামী এমন একটা দল, এই ধরনের কিছু মানুষ বসবাস করবে যেগুলোর অন্তরের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় ছাড়া সাদাবাজি বন্ধ করা, দুর্নীতি করা, এগুলো আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। একজনের পিছনে যদি একজন পুলিশে দেওয়া হয়, কোনোদিন এইটা বন্ধ করা যাবে না। একমাত্র আল্লাহর ভয় মানুষকে খারাপ পথ থেকে। এটা হলো আমাদের কথা। আমাদের আমির সাহেবের একটা কথা বলি, উনি লন্ডন গেছেন, একটা ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি। লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে উনি আসছেন, বিমান থেকে নেমে